সুপ্রিয় বন্ধুরা, এইলি এলিমেন্টারি ইংলিশে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আইপিএ চার্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট চার্ট নিয়ে পুনরালোচনা করব। ইতিমধ্যে এটি সম্পর্কে তোমাদেরকে ধারণা দেয়া হয়েছে। তোমরা জানো এই সিম্বলগুলোকে বলা হয় ফোনেম এবং এর যে ধ্বনি হয় সেগুলোকে বলা হয় সাউন্ডস। তো এই ফোনেম বা সাউন্ডস টোটাল কতটি এবং এগুলো কিভাবে উচ্চারিত হয় এগুলো বিস্তারিত পূর্বে আলোচনা করা হয়েছে। আজকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই কালারটি, এটি এক ধরনের সিম্বল। আবার এই কালারে এখানে আরেক ধরনের সিম্বল, আবার নিচে এক ধরনের সিম্বল। আমরা জানি উপরের যে সিম্বলগুলো এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ডস আর নিচেরগুলো হচ্ছে কনসোন্যান্ট সাউন্ডস। তো ভাওয়েল সাউন্ডসকে কত ভাগে ভাগ করা হয় সেটি আমরা পূর্বেই জেনেছি, তবু আজকেও বলছি। মনোপথংস, এগুলো হচ্ছে ডিপথংস, আর নিচে হচ্ছে কনসোন্যান্ট সাউন্ডস। তো আমরা পরের পৃষ্ঠায় দেখি। এখানে বিস্তারিত দেয়া আছে ফোনেমস বা সাউন্ডস 44। টোটাল সাউন্ড আমরা 44টি পাবো। আর এটিকে দুভাগে ভাগ করা হয়েছে, ভাওয়েল সাউন্ডস এবং কনসোন্যান্ট সাউন্ডস। তো ভাওয়েল সাউন্ডস হলো 20, কনসোন্যান্ট সাউন্ডস 24। আবার ভাওয়েল সাউন্ডসকে দুভাগে ভাগ করা হয়েছে, মনোপথংস এবং ডিপথংস। মনোপথংস 12, ডিপথংস 8। আবারও মনোপথংসকে দুভাগে ভাগ করা হয়েছে, সেটি হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ডস এবং লং ভাওয়েল সাউন্ডস। শর্ট ভাওয়েল সাউন্ড 7, লং ভাওয়েল সাউন্ডস 5। এই হচ্ছে মোটামুটি ফোনেমস বা সাউন্ডস। এটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটি দেখার পরামর্শ দিচ্ছি। সেটি হচ্ছে ফোনেমস উইথ সাউন্ডস পার্ট 3। সেখানে আরও ভালোভাবে আলোচনা করা হয়েছে। তো নেক্সট বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ভাওয়েল সাউন্ডস 20। ভাওয়েল সাউন্ড সম্পর্কে ভালো ধারণা নেয়ার জন্য তোমরা এই ভিডিওটি দেখতে পারো, ফোনেমস উইথ সাউন্ডস পার্ট 1। তো এখন আমরা এখানে দেখছি মনোপথংস 12। তো চার্টে এক ধরনের দেয়া আছে, আমি আরেক ধরনের করে বোঝানোর চেষ্টা করেছি যাতে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারে, সহজে আয়ত্ত করতে পারে। এ কারণেই আমি এটি আমার মতো করে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার সাথে একটু বলার চেষ্টা করো। এখানে দেখো শর্ট ভাওয়েল সাউন্ডস এটি আছে 7, আর লং ভাওয়েল সাউন্ডস এটি আছে 5। তো এটি আমার সাথে বলার চেষ্টা করো। অ অ অথবা ও, আ আ, ই ই, উ উ, আ আ, এ এ। এবারে এটি হচ্ছে আইপিএ চার্ট অনুযায়ী সিম্বলগুলো এভাবে দেখানো হয়েছে। এখানে আবার দেখো, এখানে প্রথমেই লং ই দেয়া আছে, ই ই, উ উ, এ আ, অ অ বা ও, এ আ আ, অ। দেখো এখানে একভাবে দেয়া আছে, আমি এখানে একটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, এটি ভালো করে চর্চা করে এটি
উচ্চারণ করার চেষ্টা করিও। এরপরে যেহেতু আগেই বলেছি ভাওয়েল সাউন্ডস 20 আর তার মধ্যে মনোপথংস হচ্ছে 12 আর ডিপথংস 8। এই ডিপথংস সম্পর্কে ভালো জানার জন্য এই ভিডিওটি দেখতে পারো, ফোনেমস উইথ সাউন্ডস পার্ট 2। তো এখানে একটু উচ্চারণ করার চেষ্টা করি, আমার সাথে বলার চেষ্টা করো। এই, আই, ওই, ইয়া, এয়া, উয়া, ঔ, আউ। এগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। আচ্ছা, এবারে দেখি আইপিএস চার্টে কিভাবে দেয়া আছে। এই দিকে যদি আমরা পড়ি তাহলে এখানে আছে ইয়া, এই, উয়া, ওই, ঔ, এয়া, আই, আউ। আর যদি আমরা এদিকে পড়ি তাহলে এটার সাথে অনেকটা মিল থাকে এরকম। তো যেটি ভালো হয় তোমরা পড়ে নিও। আমার মনে হয় তোমরা যদি এভাবে পড়ো এটি তোমাদের কাছে আরো সহজতর হবে। এরপরে আমরা দেখি এবারে কনসোনেন্ট সাউন্ডস 24 আমরা ইতিমধ্যে জেনেছি। আর এই কনসোনেন্ট সাউন্ডগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে ফোনেমস উইথ সাউন্ডস পার্ট 3। এই পার্ট 3 যদি আমরা ভালোভাবে দেখি এগুলো সম্পর্কে আরো বিস্তারিত ধারণা নিতে পারবো। তো এখানে শুধু আমার সাথে কয়েকবার উচ্চারণ করে যাও। ফ, ব, ভু, স, শ, ঠ, চ, থ, দ, জ, জ, ঝ, और म, और न, ड, ग, ख, ल অথবা ল, ড়। এটি যদিও যেই লেখা আছে কিন্তু হবে ইয়া, উয়া। এবারে আমরা দেখব আইপিএস চার্ট কিভাবে দেয়া আছে। বন্ধুরা এখানে লক্ষ্য করো একই জিনিস বিভিন্নভাবে দেয়া আছে। এখানে প্রথমেই দেয়া আছে ফ, ব, ঠ, ড, চ, জ, খ, গ, ফ, ভু, থ, দ, স, জ, শ, ঝ, और म, और न, ल অথবা ল। এখানে দেয়া আছে ড়, উয়া এবং সর্বশেষে দেয়া আছে ইয়া। তো বন্ধুরা এটি সম্পর্কে ভালো ধারণা নিতে গেলে ফোনেমস উইথ সাউন্ডস পার্ট 3 এটি দেখবে। আরেকটি কথা বলে রাখি, এইগুলো যদি তোমরা টেস্ট দিতে চাও তাহলে তোমরা এখানে সাউন্ড টেস্ট 2, সাউন্ড টেস্টের 2 এখানে বিভিন্ন ধরনের টেস্ট নেওয়া হয়েছে। তোমরা এটি দিয়ে তোমরা নিজেকে টেস্ট করতে পারো যে তোমরা কতটুকু পারদর্শী হলে।
আচ্ছা, আরেকটি দেয়া আছে, দেখো, এটা হলো ডিপথংস। ডিপথংস এবং এই মনোপথংস এ সাউন্ড টেস্ট 1। তারপরে আছে তোমার ডিপথংস সাউন্ড টেস্ট 1। এই সাউন্ড টেস্ট 1 যদি তোমরা দাও, তাহলে তোমরা কতটুকু পারদর্শী হয়েছে এবং কতটুকু এই সাউন্ডগুলো চিনতে পারো, সেখান থেকে তোমরা নিজেকে যাচাই করতে পারবে। আশা করি তোমরা একটা ধারণা পেয়েছো। বন্ধুরা, আসলে তোমাদেরকে এটি পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি ভিডিওটি করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে এটি বারবার দেখবে এবং অনুশীলন করবে। এই বলে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।